আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি আমার ইউটিউব চ্যানেল অডিও বুক ফর নলেজ থেকে। আমরা ব্যস্ত জীবনের দিনগুলোতে অনেক ইসলামিক দরকারি গুরুত্বপূর্ণ বইগুলো পড়ার সুযোগ করে উঠতে পারি না, ফলে আমাদের মনে অনেকটা আফসোস থেকে যায়। আর সেই সমস্যা সমাধানের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দানের ফলস্বরূপ কিছু কথা। দান করলে মানুষের জীবনে কি কি উপকার হয়। যে ব্যক্তি আত্মীয় স্বজনের জন্য দানের দরজা খুলে দেয়, আল্লাহ পাক তার জন্য হায়াত বাড়াইয়া দেন, জীবিকা বৃদ্ধি করে দেন। গোপন দান আল্লাহর গজব প্রতিরোধ করেন। পরকালে গোপন দানকারী আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে। প্রকাশ্যে দানে ধন ও সম্মান বৃদ্ধি হয়। আত্মীয়কে দান করলে ধন আয়ু বৃদ্ধি পায়, ইহা ইমানের অংশ। অনাত্মীয় গরিবকে দান করলে ধন বৃদ্ধি পায়। মুসাফিরকে দান করলে ধন সম্পদ বাড়ে এবং মুশকিল আসান হয়। গরিব বিধবাকে দান করলে আল্লাহ পাকের রহমত ও মর্যাদা লাভ করা যায়। যে নারী লজ্জাবশত দান প্রার্থী হয় না, তাকে দান করলে সংকট উদ্ধার হয়, তবে সেটি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে যাচাই বাছাই করে তারপর দান করতে হবে। যে বিখ্যাত হবার নিয়তে দান করে, সে সর্বপ্রথম দোজখে প্রবেশ করবে। দান করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে। দারিদ্রতাও মুমিনের জন্য পুরস্কার। লজ্জা ইমানের অংশ। বিপদে ধৈর্য ধারণ করা ইবাদত। হালাল উপার্জন করা ফরজ। অতিরিক্ত ভোজন দুর্ভাগ্যজনক। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি তার থেকে আমার রাস্তায় খরচ করো। সূরা বাকারা আয়াত নম্বর 254। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন এসেছে, কি খরচ করব? আল্লাহ বললেন, হে নবী, তারা আপনার কাছে প্রশ্ন করে কি খরচ করব। সূরা বাকারা আয়াত নম্বর 219। আপনি বলে দেন, প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও। আজকে প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ হচ্ছে না। আজকে ধনীরা আরও ধনী, আরও বাড়ি করার চিন্তায় ব্যস্ত, অথচ গরিবের টাকা দিয়ে আল্লাহর দিন আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন। মাদ্রাসা চলছে, গরিবরাই ইসলাম টিকিয়ে রেখেছে। নামাজে দেওয়া, রোজা, পর্দা, জিকির, তাহাজ্জুদ, মাদ্রাসায় চাঁদা, এগুলো দিয়েই তারা আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠিত করে রেখেছে। আল্লাহ পাক আরও বলেছেন, আমি যে তোমাদেরকে ধন সম্পদ দান করেছি এর মধ্যে গরিবের হক আছে, তাদের হক দিয়ে দাও। সূরা হাদীদ আয়াত নম্বর 7। আমাদের উচিত গরিবের খবর নেওয়া, এতিম মিসকিনের খবর নেওয়া। ভাঙা বাসন হাতে করে যদি আপনার কাছে কিছু চাই, তাহলে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না, কিছু না কিছু তার বাসনে দিয়ে দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ভিক্ষুকের বাসনে যখন আপনি ভিক্ষা দেন, এই ভিক্ষা প্রথম আল্লাহর হাতে চলে যায়, আল্লাহর হাত হয়ে তারপর ভিক্ষুকের ভাঙা বাসনে পৌঁছায়। আল্লাহ পাক বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আযালিন গারির ফাআসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে বান্দাগণ, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা হইতে তোমাদের মৃত্যু এসে হাজির হওয়ার পূর্বেই আমার নামে খরচ করে নাও, নয়তো মৃত্যু এসে পড়লে তার ভয়াবহতা দেখে তোমরা কিছু দান খয়রাত এবং সৎ কাজ করার সামান্য অবকাশ চাইবে আর বলবে, হে আল্লাহ, এতদিন বুঝি নাই, এখন সবই বুঝতে পারছি, সুতরাং দয়া করে আর একটু সময় দাও, যেন কিছু দান খয়রাত এবং কিছু নেকি সঞ্চয় করে রাখতে পারি। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 10। তোমাদের সেই আবেদন গ্রাহ্য হবে না যার যখন মৃত্যুর সময় নির্ধারিত হয় তার অতিরিক্ত মুহূর্ত ও সময় অবকাশ দেওয়া হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান করা জিনিস প্রথমে আল্লাহর হাতে যায়, আল্লাহর হাত হয়ে তারপর ভিক্ষুকের হাতে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি।
সদকা খয়রাতের বরকতে বালা মুসিবত দূরে চলে যায়, আয়ু বৃদ্ধি পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানশীলতা বেহেশতের বৃক্ষসমূহের অন্যতম। তার শাখা প্রশংসা দুনিয়াতে ছড়িয়ে আছে, যা কোনো একটি শাখা ওই শাখা ধরে টানিয়া বেহেশতে তুলিয়া নিবে তোমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কাজ আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়, একটি হলো দানশীলতা, অপরটি হলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মৃত্যুর পর বান্দার নেক আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 5টি ব্যক্তির নেক আমল বন্ধ হয় না। যে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে যায়, নেক সন্তান রেখে যায়, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করে দিয়ে যায়, ইলমে দ্বীন কুরআন হাদিসের মাসলা মাসায়েল এসবের কিতাব লিখে যায়, এমনকি মুসাফিরখানা, পানির কূপ এগুলো তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কাজ করে। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন ধোপা ছিল। তার কার্যকলাপে অতিষ্ঠ হইয়া স্থানীয় লোকজন সবাই ঈসা আলাইহিস সালামের নিকট গিয়ে নালিশ করে। তখন তারা সকলে ওই ধোপার শাস্তি কামনা করে। এতে ঈসা আলাইহিস সালাম তার মৃত্যু কামনা করে আল্লাহর নিকট তার শাস্তির জন্য কামনা করেন। পরদিন ধোপা ঘাটে যায় এবং ইতিমধ্যে তার সঙ্গে একজন ভিক্ষুকের দেখা হয়। ভিক্ষুকটি তার কাছে কিছু খাবার চায়। ধোপা তাকে তার নিয়ে যাওয়া রুটিটা দিয়ে দেয়। এরপর রুটিটা পাইয়া ভিক্ষুক খুবই আনন্দের সহিত সেটা খায় এবং তাকে দোয়া করে তার সকল বালা মুসিবত যেন দূর হয়, তার নেক হায়াত বাড়ে। অতঃপর ধোপা তার কাপড় ধুয়ে সকলের নিকট পৌঁছে দেয়। সকলে তাকে দেখে আশ্চর্য হয়। পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের নিকট গিয়ে সকলে বলে, ধোপা তো দিব্যি বেঁচে আছে, আপনি কি দোয়া করলেন? ঈসা আলাইহিস সালাম তখন ধোপাকে ডেকে নিয়ে আসে এবং তার ঝুলি বের করতে বলে। দেখা গেল তার ঝুলিতে একটি কাল সাপ আছে, কিন্তু কাল সাপের মুখটি বাঁধা। অতঃপর ঈসা আলাইহিস সালাম সেই সাপকে জিজ্ঞাসা করলে সাপ বলে, একজন ভিক্ষুক তার জন্য দোয়া করে যাতে সে সব সময় নিরাপদে থাকে, তার নেক হায়াত কামনা করে, যার জন্য আমি তাকে আর দংশন করতে পারি না, আমি অক্ষম হইয়া পড়ি। এই কথা শুনে ঈসা আলাইহিস সালাম ধোপাকে বললেন, হে ধোপা, তুমি নতুন করে আমল আরম্ভ করো। সদকার বরকতে আল্লাহ পাক তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তবে যার যেমন নিয়ত সে তেমনই বদলা পাবে। লোক দেখানোর নিয়তে দান করে কেহ কি ওই ব্যক্তির সমান নেকি পাইতে পারে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির আশায় দান করে? কখনোই না। এজন্য আল্লাহ পাকের সন্তুষ্টের জন্যই আমরা দান করব এবং আল্লাহর রহমতেই জীবন গড়ব। পরিশেষে একটি কথা বলতে চাই, আমার চ্যানেলের অডিওগুলো শুনে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদেরও শোনার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।